হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তবে যেহেতু কদিন একটু ওষুধ খেয়েছি, তাই মুখের মধ্যে না একটা মানে কোনো টেস্ট বারটা কাজ করছে না। তো সেজন্য রান্না তো হয়েই গেছে অনেকক্ষণ। আর আজকে এর জন্য ভাবছি এখন একটু চটপটা বানাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। কড়াতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা লঙ্কা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। এবার বাদাম দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। নিয়ে তাতে নুন, অল্প একটু চিনি আর ধনেপাতা আর সাদা তিল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নিয়ে একটু ঠান্ডা হলে সেটা মিক্সিতে পেস্ট করতে পারো। আমি যেমন এখানে ধামানদিস্তাতে করেছি। দারুণ খেতে হয় এটা। এই রেসিপিটা দেখে নিও, খুব ভালো। এতটা আমি এখন খাবো না, কিন্তু এটা বানালাম, স্টোর করে রাখবো। এটা ফ্রিজে রাখা যায় আরামসে, 2-3 দিন তো রাখা যায়। এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো, ভাতের সাথে তো ভালো লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আর চাইলে এটাকে একটু গ্রাইন্ড করে নিতে পারো মিক্সারে। আমি এটা নিয়ে এখন করলাম, কারণ আমার একটু ক্রাঞ্চিনেসটা ভালো লাগে, সেই জন্য এটা কিন্তু করে খেতে পারো। আর লঙ্কা দেখে অনেকে হয়তো ভয় পাবে, যারা লঙ্কা খাও না তাদের জন্য বলবো যে লঙ্কাটা দেবে না, বা দিলেও একটা দেবে, মানে যে যেরকম লঙ্কা পছন্দ করো সেরকম দেবে। আর এর সাথে রুটিতে হেলথ বেনিফিটসও আছে, কারণ সাদা তিল শরীরের জন্য ভালো, রসুন তো ভালোই। তো লঙ্কারও কিন্তু ভিটামিন সি আছে, যারা খেতে পারো তারা, যারা পারো না তারা ছেড়ে দাও। আজকের একটা অপশন। আর এরপরে হচ্ছে আজকে যেটা নর্মাল খাবার, একদমই মানে সিম্পল, সেটা হচ্ছে তোমার কি বলে, সয়াবিনের তরকারি, সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর হচ্ছে আর হচ্ছে হাঁসের ডিম, বুঝছো, হাঁসের ডিম। আর হচ্ছে আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে হাঁসের ডিম। আর হাঁসের ডিমের আমার তো প্রচণ্ড ফিদা। আমি বলেছিলাম আজকে আমি রান্না করিনি, তো মাসি রান্না করেছে, তো সেজন্য মাসিকে বলেছিলাম মাসি ডিমটা একটু হাফ বয়েলড রেখো। এখন দেখি না, ফুল বয়েলডই হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, অ্যাডজাস্ট করো। তো সেটাই, এটা হাফিতে ঠিক বুঝতে পারেনি, যাই হোক কী আর করা যাবে। আর হচ্ছে আমার এই যে ঘরে পাতা টক দই, এটা আমার রোজই থাকে, রোজের একটা মানে, আর এই গরমে কিন্তু টক দই খাওয়া খুব দরকার। আমি এত লঙ্কা খাই বলে আমাকে আমার বর বলে, তুমি আগে টিয়া পাখি ছিলে। তবে বলে যে হ্যাঁ আমি টিয়া পাখি ছিলাম, আর তুমি ছিলে ওই জ্যোতিষীগুলো যেগুলো বসে না রাস্তায় টিয়া পাখি নিয়ে, তুমি সেটা ছিলে। আর আমাকে খাঁচা থেকে বার করে দিয়ে একটা করে লঙ্কা দিতে, আমি কাঠ তুলে তোমার হাতে দিতাম। এই চলে, দেখি কি কেমন হয়েছে। দারুণ খেতে লাগছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে হয়েছে। লঙ্কা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, লঙ্কাটা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে, ভাল লাগতে দেবে, না লাগলে না দেবে, কোনো ব্যাপার না, খেতে খুব ভালো লাগে। টাটা।